কেউ যদি এটা ট্রাই করলে এটা এটা আমি মনে করি জায়েজ হয়ে যাবে তাদেরকে নিশ্চিহ্ন করে। আর কিছু আমার বলার জায়েজ হয়ে যাবে, বাঙালি জাতির জন্য এটা জায়েজ হবে, কোনো আইন টেনের দরকার নাই, বঙ্গবন্ধু আইনের ঊর্ধ্বে। এনসিপি 1 জুলাই থেকে সারা দেশ জুড়ে তারা পদযাত্রা শুরু করছে, জুলাই পদযাত্রা। গোপালগঞ্জের পদযাত্রার নাম দিয়েছে নাহিদ ইসলাম, আজকে ফেসবুকে স্ট্যাটাসে মার্চ টু গোপালগঞ্জ। কালকে মানে আজকে 16 তারিখ, আজকে তারা গোপালগঞ্জে মার্চ করবেন, সেখানে সমাবেশ করার কথা। দেখলাম যে ঝালকাঠির দিকে গান গেয়ে গেয়ে যাচ্ছে। তারা কি করতে চেয়েছে সেটা আমি জানি না, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা একটা হাইপ তৈরি করার চেষ্টা করতেছে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। আমি একটা কথা পরিষ্কার বলতে পারি আপনাকে যে এই সাহস তাদের নাই। প্রথমত এই সাহসটা তাদের নাই যে টুঙ্গিপাড়াতে হামলা করবে, টুঙ্গিপাড়া পর্যন্ত পৌঁছাতে পারবে, এই সাহস তারা করবে না। তারা একটা কি বলে ওই যে বলো না, চিৎকার চেঁচামেচি করে তারা তাদের একটা স্থান কোনোভাবে পায় কিনা, নাকি আবার ওই কোথা থেকে না ধাওয়া গেছে সেরকম ধাওয়ার পরিণত, সেটা তো কেউ বলতে পারছে না। তারা বলছে মাস লেটার সি, কিন্তু আমি বিশ্বাস করি না যে তাদের এত বড় সাহস আছে এই গোপালগঞ্জ শহরের বাইরে কোথাও যাওয়ার। শুধু এইটুকু বলে দিলাম, গোপালগঞ্জ বাইরে যাওয়ার চেষ্টা করলে তারা জানে না যে তারা কিসের মুখোমুখি হবে। আমি এ নিয়ে কথা বলতে চাই না, আগাম কোনো কথা বলতে, তারা কিসের মুখোমুখি হবে এটা আমি বলতে চাই না। এটা মানে তারা চিন্তাও করতে পারবে না যদি তারা আগায়। শহরের মধ্যে কি হবে আমি জানি না, কিন্তু এর বাইরে যদি আগাতে, গোপালগঞ্জ থেকে তো আপনার তো এটা খুব, গোপালগঞ্জ থেকে তো একদম মানে ভয়াবহ ভাবে যে লোকজন পুরোপুরি চটে আছে যে গোপালগঞ্জ এসে এগুলা করবে, এটা হবে না। হ্যাঁ, মানে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম তো পুরো চেয়ে গেছে গোপালগঞ্জ থেকেই প্রতিরোধ শুরু। হ্যাঁ, এইভাবে এখন এইটা তো শুনেন, আবার আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সামটাইমস আপনি খেয়াল করে দেখেন ফাঁকা আওয়াজও দেয়, কিন্তু ওদের থ্রেটটা ফাঁকা থ্রেট হিসেবে ধরে যদি নিয়ে যদি শুধুই ফাঁকা আওয়াজ দিতে থাকে তাহলে কিন্তু ঝামেলা। ফাঁকা আওয়াজ না দিয়ে সঠিক বঙ্গবন্ধুর মানে সোজা সাপটা কথা হলো, বঙ্গবন্ধুর ওদিকে গেলে যেন কারো মানে ইয়ে না থাকে, মানে আমি কি ভাষায় বলবো, মানে কেউ যদি এটা ট্রাই করলে এটা আমি মনে করি জায়েজ হয়ে যাবে তাদেরকে নিশ্চিহ্ন করে। আর কিছু আমার বলার জায়েজ হয়ে যাবে, বাঙালি জাতির জন্য এটা জায়েজ হবে, কোনো আইন টেনের দরকার নাই, বঙ্গবন্ধু আইনের ঊর্ধ্বে। বঙ্গবন্ধুকে কেউ টাচ করলে বা টাচ করার চিন্তাও করে, যা করার 32 নম্বরের সময় করে ফেলছে, সেই সময় আসলে কিন্তু এটা যদি করতে যায় তাইলে আমার একটা বিশ্বাস এটা যে 32 নাম্বার থেকে শিক্ষা তারা নিয়েছে, এইটার জন্য মানে আমি বললাম তো আপনার জাস্ট এইটুকু বলে ওরা কিন্তু কি বলে নিশ্চিন্ন। এই যে মনে করেন আপনার জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী এবং কত মানে এইটা তাদের ধারণা হয় না, এটা তারা আক্রমণ করতে হয় না। শুনেন, এই একই কাজ বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। মানে আপনি দাঙ্গা করে কোনো কিছু পাবেন না, অর্জন করতে পারবেন না, আপনাকে দাঙ্গাবাজি বলবে। এনসিপি দাঙ্গা মানে মাস্তানি করে মানুষের ভোট পাবে না, মাস্তানি করে ক্ষমতায় আরো হয়তো বেশ কিছুদিন থাকতে পারে, কিন্তু মাস্তানি করে ভোট পাবে। শুনেন, এই একটা জায়গায় বাঙালি হয়তো বেশি শিক্ষিত না, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস আছে কি, এক পর্যায়ে পর্যন্ত সহ্য করে, ভদ্র থাকে, ঠিক আছে। আপনার ধরেন এক পর্যায়ে পর্যন্ত সহ্য করবে, যে এখন যখন তাদের চোখ খুলতেছে যে কারা কিলিং করেছে, খুলতেছে না মানুষের। এখন কেন শারমিন মুর্শিদকে বলতে হয় যে মেয়েরা মুখ লুকিয়ে আছে, তাদের বের করে আনতে হবে, তাদেরকে সাইকোলজিক্যালি দেবে। আপনি কত লাখ লোককে সাইকোলজিক্যালি দিবেন বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে মানুষের মধ্যে বোধোদয় হচ্ছে, মানুষের মধ্যে বুঝ হচ্ছে, মানুষ জানতে পারছে যে আসলে ঘটনাটা কি। এত সহজ ওরা যে একটু বলো, কিন্তু হ্যাঁ ওদের এই ঘোষণাটাই আমি মনে করি যে এই ঘোষণাটাই হলো তাদের তাদের ডাকলো কিনা আমি জানি না, তাদের কিনা বলে কি বলে তাদের উপর কোনো আঘাত ডাকলো কিনা আমি জানি। এবার কিন্তু পাল্টা আপনার এই যে এনসিপির আহ্বায়কের এই স্ট্যাটাসে কে কপি করে ছবি নিয়ে কার্লটন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের
অধ্যাপক সহযোগী অধ্যাপক হাসান মাহমুদ লিখেছেন যে এতদিন ছিল পদযাত্রা, দেশ জেলায় জেলায় পদযাত্রা, এখন হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। পরবর্তী জেলাগুলিতে যেন এইরকমই হয়, মার্চ টু মৌলভীবাজার, মার্চ টু সিলেট, এইরকমই যেন হয়, নাহলে মানুষ কিন্তু বুঝবে এইটার বার্তা কি। আলোচনা তো করলাম গোবিন্দ মিত্র, গোপালগঞ্জ নিয়ে তো সাইফুল ভাই যে ইয়ে দিচ্ছেন এর উপর তো আর কিছু হতে পারে না। জারি করছেন যেটা, এই জারির উপর তো আর কিছু হতে পারে না। বলেই দিচ্ছে যে যেখানে দাঁড়াবেন সেই নেতা। গোপালগঞ্জ এখন প্রতিটা মানুষ নেতা, গোপালগঞ্জের সব লোকই নেতা। তারা তাদের জন্য দাঁড়াবেন, তাদের নিজের অস্তিত্বের জন্য দাঁড়াবেন, তারা বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য, এবং আবারও জাতীয় বীরে পরিণত হবেন, এটা আমি আশা করি। আমি যেটা ঢাকাবাসী পারে নাই, যে ঢাকাবাসীর জন্য ধরেন শেখ হাসিনা এত করছে, সেই ঢাকাবাসী পারে নাই, কোনো জেলাবাসী পারে নাই। গোপালগঞ্জ একমাত্র জায়গা যেখানে ঠেকিয়ে রেখেছে, এখনো যদি তারা ঠেকায় রাখতে পারে তারাই বীর হবে, নো ডাউট। আর ওই গোপালী বলে গালি দেওয়া হবে না, গোপালীরা বীরই হইবে যদি সত্যি তারা বুক চিতিয়ে দাঁড়াতে পারে কোন রকম। হ্যাঁ, ওরাই শেখ হাসিনা বলছে ওরাই নেতা, প্রয়োজনে সব গোপালীকে আমরা নেতা মানবো, অসুবিধার কি আছে? বঙ্গবন্ধুরে যারা সেভ করবে, বা বঙ্গবন্ধুর সেভের ব্যাপার না, বঙ্গবন্ধুর জন্য যারা দাঁড়াবে প্রত্যেকেই সৈনিক, প্রত্যেকেই নেতা। আমি আমার দিল থেকে আমি বলতে পারি, আমি তাদেরকে নেতাই মনে করবো, যারা যাই করার করবে কারো। এবং এদের সবাইকে আগাম দায় মুক্তি দেওয়া উচিত। শেখ হাসিনার প্রতি ঘোষণা দেওয়া উচিত যে আমি আগাম দায় মুক্তি দিয়ে রাখলাম, যারা গোপালগঞ্জে মিনিমাম কিছু টাচ করলে এগুলোর যেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়। একজন লিখেছেন ইফা, আগামীকাল গোপালগঞ্জবাসী হেরে গেলে পুরো 71 হেরে যাবে, আল্লাহ হেল্প গোপালগঞ্জ পিপল। আর আমি একটা কথা বলতে চাই, যে গোপালগঞ্জে নিজেকে নিজে হেল্প করতে হবে। এবং আমি যতটুকু জানি, যে আমি যতটুকু খবর জানি, এটা এত সহজ কিছু নেই, এটা চাপার জোরে চিল্লাচিল্লি করতেছে। যারা ঝালকাঠিতে দৌড়ানি খায়, যারা কোথায় বরিশালে দৌড়ানি গেছে, যাদেরকে পুলিশ উদ্ধার করে, এই যে আমি দেখলাম যে পুলিশ মানে কোনো মতে পার করে দিচ্ছে নাহিদ ইসলামকে, পিটানি খাওয়া বাকি ছিল, একজন মোটরসাইকেল নিয়ে তার যান রক্ষা করছে। যদি মোটরসাইকেল না পাইতো ও তখন কিন্তু গায়ে হাত উঠে যেত। যশোরে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে সেখানে স্তম্ভ বানানো হচ্ছে, সেটা ভিত্তি স্থাপন করছে ডিসি বক্তৃতা দেয়, আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের দখলে ছিলাম, ফ্যাসিস্টের দখল থেকে দেশকে উদ্ধার করছি, এই জন্য এখানে স্তম্ভ। ডিসি না, জঙ্গির দখলে গেছে, অসুবিধা কি? হ্যাঁ, চাকরের বাদ পেছনে পিস্তল লাগাইছে জঙ্গিরা, এখন কি করবে ও বেটা? ওরে ডিসি না বইলা বেটা বলা উচিত, অথবা মহিলা হইলে বেটি বলা উচিত।